আসসালামু আলাইকুম। গ্রিসে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পতাকায় আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। অকাশ চুক্তি নিয়ে ফ্রান্স বলেছে ব্রিটেন হলো গাড়ির পঞ্চম চাকা এবং স্থায়ী সুবিধাবাদী নীতির একটি দেশ। অকাশ চুক্তির ফলে অস্ট্রেলিয়ার দিকে পারমাণবিক মিসাইল তাক করতে যাচ্ছে চীন। পারমাণবিক সাবমেরিনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে অস্ট্রেলিয়ায়। আফগান তাজিক সীমান্তে সেনা মোতায়েন করতে যাচ্ছে সিএসটিও। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্র ব্রিটেন অস্ট্রেলিয়ার অকাশ চুক্তির ক্ষেত্রে ব্রিটেনের ভূমিকাকে গাড়ির পঞ্চম চাকা হিসেবে আখ্যায়িত করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লি ড্রিয়ান। চুক্তির জোরে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতদের তলব করা হলেও ব্রিটেনের দূতকে ডেকে না পাঠানো বিষয়ে তিনি বলেন, ব্রিটেন হল স্থায়ী সুবিধাবাদী নীতির একটি দেশ। এখানে তার ভূমিকা গৌণ, এটা আমরা জানি। তারা হলো গাড়ির পঞ্চম চাকা। ফ্রান্স 2 টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে লি ড্রিয়ান অভিযোগ করেছেন, নিরাপত্তা চুক্তি বিষয়ে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া মিথ্যা বলছে। তাদের এ দ্বিমুখী আচরণ নিন্দনীয় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের বিশ্বাসঘাতকতা। ড্রিয়ান বলেন, আমরা যখন দেখি জো বাইডেন আর মরিসন অকাশ চুক্তির ঘোষণা করছে, তখন আমরা বুঝেছি এটা বিশ্বাসের প্রতি গভীর ফাটল ধরানোর ঘটনা হিসাবে। এর প্রতিবাদে ইতিহাসের প্রথমবারের মতো আমরা রাষ্ট্রদূতদের তলব করেছি। এদিকে যুক্তরাষ্ট্র ব্রিটেন অস্ট্রেলিয়া নিরাপত্তা চুক্তির পর ভাঙন ত্বরান্বিত হতে যাচ্ছে ন্যাটোর। ক্ষুব্ধ ফ্রান্স বলছে, আমাদের নিরাপত্তার দায়িত্ব কেন যুক্তরাষ্ট্রের হাতে থাকবে? আমাদের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। ফ্রান্স আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের স্বাধীন নিরাপত্তা কৌশল নির্ধারণের জন্য। ফ্রান্সের পররাষ্ট্র সচিব ক্লেমেন্ট ফ্রান্সের একটি গণমাধ্যমকে 18 সেপ্টেম্বর এসব কথা বলেন। ক্লেমেন্ট বলেন, কিভাবে আমরা আমাদের অংশীদার অস্ট্রেলিয়াকে বিশ্বাস করব? তার মতে অকাশ চুক্তি কেবল ফ্রান্সের বিরুদ্ধে নয়, এর মাধ্যমে ইউরোপকেও হেয় করা হয়েছে। এদিকে গ্রিসে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পতাকায় আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। রাজধানী এথেন্স থেকে 18 সেপ্টেম্বর বিক্ষোভকারীরা এ ঘটনা ঘটায়। রাজধানী এথেন্সে ন্যাটো সদস্য দেশের সেনা প্রধানদের বৈঠক শুরু হয়েছে 17 সেপ্টেম্বর। এই বৈঠক ঘিরে প্রতিবাদকারীরা বিক্ষোভের আয়োজন করে। তারা ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নে গ্রিসের সদস্য হিসেবে থাকার বিরুদ্ধে। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে জড়ো হয়ে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর পতাকা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ন্যাটোর এই বৈঠকে 30টি দেশের সেনাপ্রধান যোগ দিয়েছেন। গ্রিস 1952 সালে ন্যাটোর এবং 1981 সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করে। অস্ট্রেলিয়ার দিকে পারমাণবিক মিসাইল তাক করতে যাচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি অর্জন এবং যুক্তরাষ্ট্রের তল্পি বাহক হয়ে কাজ করার পরিণতি হিসেবে চীন অস্ট্রেলিয়ার দিকে মিসাইল তাক করতে যাচ্ছে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাথে অকাশ চুক্তির কারণে অস্ট্রেলিয়া চীনা পারমাণবিক হামলার শিকার হতে পারে। অকাশ চুক্তির ফলে চীন অস্ট্রেলিয়াকে পারমাণবিক হুমকি হিসেবে বিবেচনা করছে। চীনা একজন সিনিয়র সামরিক কর্মকর্তার বরাত দিয়ে গ্লোবাল টাইমস এই খবর প্রকাশ করেছে। এর আগে গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চীন সম্ভাব্য সংঘাতে চীনের হাতে প্রথমে মারা পড়বে অস্ট্রেলিয়ার সৈন্য। গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, শুধু চীন নয়, রাশিয়াও এখন অস্ট্রেলিয়ার পারমাণবিক হুমকির মুখে পড়তে যাচ্ছে। অস্ট্রেলিয়া পারমাণবিক সাবমেরিনের অধিকারী হলে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন অস্ট্রেলিয়াকে পারমাণবিক বোমাও হস্তান্তর করবে। এভাবে অস্ট্রেলিয়া সরাসরি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য সাধন করতে যাচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সাথে অস্ট্রেলিয়াও চীন রাশিয়ার সরাসরি শত্রুতে পরিণত হচ্ছে। অনেকে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার মারাত্মক পরিণতি বরণ করতে পারে অস্ট্রেলিয়া। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, অকাশ চুক্তির ফলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই চুক্তির ফলে এই অঞ্চলে
অস্ত্র প্রতিযোগিতা নতুন মাত্রা লাভ করবে। অকাস চুক্তির মাধ্যমে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিকেও অগ্রাহ্য করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। পারমাণবিক সাবমেরিন নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে অস্ট্রেলিয়ায়। প্রতিবাদকারীরা মনে করেন এর মাধ্যমে অস্ট্রেলিয়া অহেতুক নিজেকে চীন যুক্তরাষ্ট্র সম্ভাব্য যুদ্ধের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। তারা অস্ট্রেলিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এশিয়া প্যাসিফিক অঞ্চলের রাজনীতি ঘিরে অস্ত্র প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার জড়িত হওয়ার তীব্র বিরোধিতা করছে প্রতিবাদকারীরা। অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন নির্মাণে প্রযুক্তি হস্তান্তর করবে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। এজন্য 3 দেশের মধ্যে নিরাপত্তা চুক্তির তথ্য প্রকাশ করা হয়েছে 15 সেপ্টেম্বর। অস্ট্রেলিয়া এই চুক্তির বিরোধিতাকারী বলেছেন, এ চুক্তি অস্ট্রেলিয়ার নিউক্লিয়ার পাওয়ার ইন্ডাস্ট্রির জন্য ট্রোজান হর্সে পরিণত হতে পারে। অস্ট্রেলিয়ার এখন পর্যন্ত কোনো পারমাণবিক কর্মসূচি নেই, কিন্তু অকাস চুক্তি অস্ট্রেলিয়াকে পারমাণবিক কর্মসূচির দিকে নিয়ে যেতে পারে বলে শঙ্কিত দেশটির অ্যান্টি নিউক্লিয়ার আন্দোলনকারীরা। এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন সরাসরি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করে বলেছেন তারা নিউজিল্যান্ডের সমুদ্র সীমায় অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিনকে স্বাগত জানাবে না। অস্ট্রেলিয়ায় কয়েক দশক ধরে পরমাণু বিরোধী বিক্ষোভ চলে আসছে। অস্ট্রেলিয়ায় প্রচুর পরিমাণে ইউরেনিয়ামের মজুদ রয়েছে। ইউরেনিয়াম উত্তোলনের বিরুদ্ধে 1977 সালে 2.5 লাখ সিগনেচার সংগ্রহ করেছে অ্যান্টি নিউক্লিয়ার আন্দোলনকারীরা। অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরে ইউরেনিয়াম উত্তোলন করছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বিভিন্ন দেশে তা বিক্রি করছে। অস্ট্রেলিয়ায় গ্রিন পার্টির নেতা অ্যাডাম ব্যান্ড পারমাণবিক সাবমেরিন নির্মাণ চুক্তির সমালোচনা করেছেন। তিনি বলেছেন এটা অস্ট্রেলিয়াকে অনিরাপদ করে তুলবে। গ্রিন পার্টির আরেক নেতা বব ব্রাউন বলেছেন এ চুক্তি অস্ট্রেলিয়াকে ভবিষ্যতে নিউক্লিয়ার এনার্জি ইন্ডাস্ট্রির দিকে নিয়ে যাবে। বব বলছে তারা জানে জনগণ এটার বিরোধিতা করবে, সে কারণে তারা কাপুরুষের মতো গোপনে এ চুক্তি করেছে। কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন সিএসটিও সদস্য দেশগুলো আফগান ইস্যুতে তাজিকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। আফগানিস্তান সম্ভাব্য সন্ত্রাস প্রতিরোধে তারা আফগান তাজিক সীমান্তে সেনা মোতায়েন করতে যাচ্ছে। সিএসটিও সদস্য রাশিয়া, আর্মেনিয়া, বেলারুস, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান ও কিরগিজস্তানের রাষ্ট্রপ্রধানরা 16 সেপ্টেম্বর দুশানবেতে বৈঠকে মিলিত হন। আফগান ইস্যুকে কেন্দ্র করে এই সম্মেলনে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও লিঙ্কের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করেন। সিএসটিওর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আফগানিস্তান কেন্দ্রিক সন্ত্রাস মোকাবেলায় আফগান সংলগ্ন তাজিকিস্তান সীমান্তে সেনা মোতায়েন করবে সিএসটিও। সন্ত্রাস মোকাবেলা ছাড়াও মাদক পাচার এবং অবৈধ অভিবাসী ঠেকানো তাদের উদ্দেশ্য। আফগানিস্তানে পরিস্থিতির অবনতি হলে তারা তাজিকিস্তানকে প্রয়োজনীয় সহায়তার ক্ষেত্রে এগিয়ে আসবে। আফগানিস্তানের সাথে তাজিকিস্তানের 808 মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন এই মুহূর্তে রাশিয়া তালেবানদের উপর কোনো শর্ত আরোপ করছে না। রাশিয়া চাচ্ছে সন্ত্রাস দমন, পাচার রোধের মতো বিষয়ে তালেবান যেসব ঘোষণা দিয়েছে তা যেন বাস্তবায়ন করে। রাশিয়া দেখার অপেক্ষায় রয়েছে তালেবান নিজের কথা রক্ষা করে কিনা। এদিকে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে বৈঠকে মিলিত হন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন চীন ও ভারত উভয় দেশ যখন বিতর্কিত হিমালয় সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নেবে কেবলমাত্র তখন দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নতি হবে। জয়শঙ্কর দুই দেশের সম্পর্কে উন্নয়নের ক্ষেত্রে দ্বিপাক্ষিক বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করেন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক উপলক্ষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দুশানবেতে মিলিত হন। গত বছর লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষের পর পশ্চিম হিমালয় সীমান্তে দুই দেশের হাজার হাজার সেনা মোতায়েন রয়েছে। উভয় দেশ সীমান্তে জড়ো করেছে ভারী আগ্নেয়াস্ত্র। জেনারেল ওয়েং হাইজিয়াংকে ওয়েস্টার্ন থিয়েটারের নতুন কমান্ডার নিযুক্ত করেছে প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা আর্মিতে সর্বোচ্চ জেনারেল পদে সম্প্রতি পদোন্নতি লাভ করেন ওয়েং হাইজিয়াং। চীনা ওয়েস্টার্ন থিয়েটারের অধীনে জিনজিয়াং, তিব্বত এবং লাদাখ সহ ভারতীয় সীমান্ত এলাকা রয়েছে। জেনারেল ওয়েং হাইজিয়াং হলেন চতুর্থ শীর্ষ কমান্ডার যিনি ওয়েস্টার্ন থিয়েটারের দায়িত্ব পেলেন।
আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিটিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।